যখন কোনো আদম সন্তানের কোনো কিছু প্রয়োজন হবে, সাজদায় গিয়ে যদি এই ছোট্ট দোয়াটি ৩ বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন দুনিয়ার সমস্ত হাজত পূর্ণ করে দিবে। তিরমিজি শরীফের 262 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 152 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, যখন কোনো বান্দা বান্দির সিজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বান্দা বান্দি সিজদার আয়াত তেলাওয়াত করে তারপরে সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান কাঁদতে কাঁদতে পাশে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আফসোস করে করে বলে, হারে আদম সন্তান, এই সিজদার জন্য তোমার কপাল ভালো হয়ে গেল, কপাল লেগে গেল। আজকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেলে, আর এই সিজদা না করবার কারণে আমি ধ্বংস হয়ে গেলাম। শয়তান আফসোস করে করে এই কথাগুলো বলতে থাকে। হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন, যখন কোনো বান্দা বান্দি একটা সিজদা দেয়, একটা গুনাহ মাফ হয়, একটা নেকি লেখা হয়, আল্লাহ তাআলা তার 1 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেয়। মুসলিম শরীফের মধ্যে আসছে 152 নম্বর হাদিস, কোনো মানুষ যদি, কোনো আদম সন্তান যদি সিজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করে, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সিজদার মধ্যে গিয়া ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবার পরে আপনার যা দরকার তা আল্লাহর দরবারে চাবেন। দিন দুনিয়ার যত হাজত আছে আল্লাহ সমস্ত হাজত আপনাদের পূর্ণ করে দিবে। অনেক মহিলাদের অভিযোগ, হুজুর এত দোয়া করি, এত আমল করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমি আপনাদেরকে বলবো, এই মুসলিম শরীফের 152 নম্বর হাদিস, তিরমিজির 262 নম্বর হাদিস, সিজদায় গিয়ে নফল নামাজে, ফরজ নামাজে না, আবার যখনই কোনো কিছু প্রয়োজন হবে শিক্ষা দিয়ে দেই, 2 রাকাত সালাতুল নফল নামাজ, সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নফল নামাজ সালাতুল হাজতের মধ্যে গিয়া সিজদার মধ্যে গিয়া আপনি আরবিতে দোয়া করবেন, যা চাওয়ার চাবেন আল্লাহ অবশ্যই আপনার চাহিদা মঞ্জুর করে দেবে। সাহাবায়ে কেরামের যখন কোনো কিছু প্রয়োজন পড়তো সিজদায় চলে যেত, সিজদা গিয়ে আল্লাহর দরবারে চাইতো, কারণ ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর একদম নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো সিজদা। যে ব্যক্তি যত বেশি সিজদা দেয় তত বেশি আল্লাহ তাআলার নিকটতম হয়ে যায়। এই জন্য সিজদায় চলে যাবেন। টাকার প্রয়োজন হতে পারে, পয়সার প্রয়োজন হতে পারে, বিপদ থেকে মুক্তির প্রয়োজন হতে পারে, অথবা জীবনে অনেক বড় আশা, মক্কা মদিনায় যাব, যাইতে পারি না, এরকম আশা আছে না? মক্কা মদিনা যাইতে পারি না, কত দূর মক্কা মদিনা, কত মানুষ যায়, যাইতে পারি না। সিজদা গিয়ে আল্লাহ দরবারে দোয়াটি পাঠ করে বলবেন, আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, জীবনে একবার হজ করবার তৌফিক দাও। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। তবে হ্যাঁ, আবার অসৎ উদ্দেশ্যে দোয়া করবেন না, কাউরে মার্ডার করবেন, খুন করবেন, কাউকে ধ্বংস করবেন, এইরকম দোয়া করলে কিন্তু হিতের বিপরীত হবে। আবার চাবেন কল্যাণের জন্য, জায়েজ পন্থায় দোয়া করবেন, আল্লাহ হাজত